তো সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস 9। তো আজকে আমরা দেখব যে এআই থেকে যে ইমেজগুলো আমরা জেনারেট করেছি সেই ইমেজগুলো আমরা হাই রেজুলেশন করব, অর্থাৎ এআই আমাদেরকে যে ইমেজগুলো দিচ্ছে সেগুলোর রেজুলেশন নর্মালি যদি আমরা দেখি আমাদের যে ইমেজগুলো দেওয়া হয়েছে সেটা 1000 পিক্সেল বা 1200 পিক্সেল এর উপরে না। বাট আমরা ফ্রি পিকে যখন ছবিগুলো আপলোড করব তখন অবশ্যই আমাদের পিক্সেল মিনিমাম 3000 বাই 3000, এটা হচ্ছে মিনিমাম। সো আমরা জেনারেট করা পিকচার কিন্তু এত বেশি না, যে কারণে আমাদেরকে ফটোশপে আসতে হবে এবং ফটোশপে ওই ইমেজটাকে আমাদের হাই রেজুলেশন করে নিতে হবে। এবং সেই সাথে আমরা দ্বিতীয় যেই সেকশনটা আছে সেখানে আমরা দেখব যে কালার কারেকশন। কিছু কিছু ছবি দেখবেন মানে কালারটা খুব একটা ফুটে ওঠেনি বা ছবিগুলো দেখতে একটু ঝাপসা, এগুলো আমাদের ফটোশপের মাধ্যমে বা কালারটা কম বা বেশি করে নিয়ে ছবিটাকে ইউনিক একটা লুক দিব আমরা, প্রিমিয়াম একটা লুক দিব, যাতে করে আমাদের ইমেজটা দেখে মনে হয় যে না, ইমেজটা সব কিছু ঠিকঠাক আছে, কোনো কালার ঝাপসা নাই এবং সেই সাথে ইমেজটার রেজুলেশনও হাই থাকবে। এই দুইটা কাজ আমরা যদি না করি আমরা কিন্তু ফ্রি পিক প্ল্যাটফর্ম বলেন বা যে কোনো স্টক সাইট বলেন, আমরা ইমেজগুলোকে কিন্তু আপলোড দিতে পারবো না। এটাই হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট। আমাকে অনেকেই বলে যে আমরা এআই দ্বারা ছবি জেনারেট করি, বাট সেই ছবিটা আমরা আপলোড করতে পারতেছি না। তো বেসিক্যালি এই দুইটা কারণে আপলোড করা যায় না। সো এই আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এই কাজটার জন্যেই বেসিক্যালি যারা হচ্ছে নর্মালি এআই জেনারেটেড ইমেজ ফ্রি পিক বা অন্য প্ল্যাটফর্মে দেওয়ার চেষ্টা করতেছে, এইটার কারণেই মূলত আটকে যায়। সো আমরা এই ফার্স্টে আমরা দেখব যে আমার যে ইমেজগুলো আমি অলরেডি জেনারেট করা আছে সেগুলো হচ্ছে হাই রেজুলেশনে কনভার্ট করার নিয়মটা আমরা প্রথমেই দেখব। তো চলেন, আমি ক্লাসেই কিছু ছবি বানাই রাখছিলাম আপনাদের। আচ্ছা, আমি মূলত আজকে জেপিজি দেখাবো, পিএইচডির ক্লাস হবে সামনের দিনে, এগুলো আমরা পিএইচডি করব সামনের দিনে। আজকে আমরা জেপিজি যেই ছবিগুলো আছে সেগুলোর আপ স্কেল করব, মানে হাই রেজুলেশন করব এবং সেটার কালার কারেকশন করব। তো প্রথমে আমরা হচ্ছে ফটোশপটা ওপেন করে নিব, আমাদের পিসি থেকে ফটোশপটা ওপেন করে নিব। আচ্ছা, এটাই হচ্ছে ফটোশপ। আমরা আমার অলরেডি কিছু কাজের নমুনা এগুলো নিচে। আচ্ছা, আমরা ফটোশপটা ওপেন করার পরে প্রথম কাজটাই যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রথমে এডিটে ক্লিক করব। আমরা একটু দেখি, এডিটে ক্লিক করব, এরপরে একবারে নিচে চলে আসব। এটা জাস্ট ফার্স্ট টাইম যখন ওপেন করবেন সেটার ক্ষেত্রে এডিট, এডিট থেকে প্রেফারেন্সেস, প্রেফারেন্সেস থেকে টেকনোলজি প্রিভিউস, এখানে আসতে হবে। আমি আবারও বলতেছি, ফার্স্ট যখন আপনি ফটোশপটা ওপেন করবেন এই সেটিংটা আগে করে নিতে হবে, এটা বারবার করার কোনো প্রয়োজন নাই। সো এডিট, প্রেফারেন্সেস, টেকনোলজি প্রিভিউ ক্লিক করলাম। করার পরে এরকম একটা আপনার পপ আপ আসবে। এখানে দেখবেন যে এনাবল প্রিজার্ভ ডিটেলস 2.0 আপ স্কেল, এটা অনেকের দেখবেন যে এরকম টিকমার্ক নাই। যাদের টিকমার্ক আসছে তাদের হাত দেওয়ার প্রয়োজন নাই, যাদের টিকমার্ক থাকবে না তাদেরকে এখানে একটা টিক দিতে হবে। কোথায়? এনাবল প্রিজার্ভ ডিটেলস 2.0 আপ স্কেল, এটাকে একটা টিক দিয়ে নিতে হবে। নেওয়ার পরে ওকে, আমার এতটুকু। এটা এই কাজটা ফার্স্টে করে নিতে হবে প্রথমবার, পরবর্তীতে ঢুকলে আর এই কাজ করা লাগবে না। এখন চলেন আমি হচ্ছে কি করব, ছবি আপ স্কেল করব। তো আমি ফাইল, ফাইল থেকে হচ্ছে ওপেন, ওপেন থেকে আমি আমার ফোল্ডারে চলে যাচ্ছি।
এই ফাইলটার আমি আপ স্কেল করব এবং কালার কারেকশন করব। ডাবল ক্লিক করেন বা একটা ক্লিক দিয়ে ওপেনে ক্লিক দেন, তাহলে ফাইলটা ফটোশপে ওপেন হবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফাইলের আমি যেটা বলছিলাম শুরুতেই যে সাইজটা কত থাকে, এখানে এক্স্যাক্টলি এই ফাইলটার সাইজ কত আছে সেটা দেখেন। আমি যদি প্রপার্টিস করি, এখানে দেখেন পিক্সেলটা কোথায় গেল, ডিটেলস, এই যে দেখেন 1224 বাই 1224 এই পিক্সেলে আছে। অবশ্যই এই পিক্সেল আমাদের ফ্রি পিক নিবে না, এবং এখানেও কিন্তু দেখা যায় যে দেখেন 1224 পিক্সেল বাই 1224 পিক্সেল। আমি এই ছবি চাইলেও দিতে পারবো না। কিছু ছবি আমরা লিওনার্দো থেকে করছি না, বা ইন্ডোগ্রাম থেকে একটু ওয়াইড আছে, ওগুলোও কিন্তু কোনো ছবি 3000 পিক্সেলের উপরে না। সো আমরা এখন আপ স্কেল করব, এই ছবিটাকে আমরা হচ্ছে হাই রেজুলেশন করব। সেটার জন্য আমরা চলে যাব ইমেজ থেকে চলে আসব ইমেজ সাইজ। প্রথমে কোথায় আসবো, ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক দিব। দেওয়ার পর আমরা এই যে দেখেন রেজুলেশন এখানে 96 বা বেশিও থাকতে পারে। এই রেজুলেশনটাকে আমরা প্রথমে 300 করে দিব। 300 করার পর, আচ্ছা সরি, রেজুলেশন রেজুলেশন 300 করার আগে এই যে এই অপশনটাকে অটোমেটিক করে নেবেন। রিস্যাম্পলকে অটোমেটিক করবেন, করার পরে এটাকে 300 করে দিবেন, তারপরে আবার অটোমেটিকে ক্লিক দিবেন, তারপরে প্রিজার্ভ ডিটেলস 2.0তে ক্লিক দিবেন। বুঝলেন কি করলাম? আমি আরেকবার করব, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ইমেজ থেকে ইমেজ সাইজ, এখান থেকে আমরা প্রথমে রিস্যাম্পল এটাকে অটোমেটিক, রেজুলেশন এটাকে করে দিব 300, আবার চলে আসবো রিস্যাম্পল, এখান থেকে প্রিজার্ভ ডিটেলস 2.0 করে দিলাম। তারপরে এখানে একটু খেয়াল করেন, আমি যদি এখানে ক্লিক করে করে আগাই, এখানে একটু খেয়াল করেন, এই যে রিডিউস নয়েজ, এইটা যদি আমি কমাই দিই, আমার মানে শার্পনেসটা কমে আসবে। আচ্ছা আমি একটু কিনারা ধরি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আমি একটা ছবির কিনারায় দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, আমি যখন রিডিউস নয়েজটা বাড়াই দিচ্ছি, এই কিনারাগুলো দেখেন শার্প হয়ে যাচ্ছে। আমি যখন বাড়াই দিচ্ছি কিনারাগুলো শার্প হয়ে যাচ্ছে। সো আপনারা নয়েজটা 28 থেকে মোটামুটি 30-এর মধ্যে রাখবেন, বা হচ্ছে আপনি 25 থেকে 35 বা 30-এর মধ্যে রাখবেন। এই ইয়াটা রিডিউস নয়েজটা এটা আপনার 25 থেকে মোটামুটি 30-এর মধ্যে রাখবেন। এখানে একটু দেখেন ডিফারেন্সটা হালকা হইলেও বুঝতে পারবেন। এখানে যেহেতু এই ছবিটা কালারিং বেশি, সেটার জন্য খুব একটা ফোকাস করতেছে না। আপনারা আমি যেটা বললাম 25 থেকে 30-এর মধ্যে রাখবেন এই রিডিউস নয়েজটা। আর রিডিউস নয়েজ তখনই চেঞ্জ করবেন যখন এই অপশনটা প্রিজার্ভ ডিটেলস 2.0 এটা করার পরে লাস্টে এটার কাজ হবে। ক্লিয়ার? এটা আমি 27 রাখলাম, রেখে আমি ওকে করে দিলাম। এখন দেখেন ছবিটা অটো বড় হয়ে যাবে। এখন এটাকে ছোট করার বুদ্ধি কি, আপনারা অল্টারে ক্লিক দিবেন। আচ্ছা আমি একটা নোটপ্যাড নিয়ে কাজ করব কি, আচ্ছা আমি মুখেই বলতেছি, আপনারা ওইভাবে কাজ করবেন। অল্টার আর মাউসের যে স্ক্রলার যেটা আছে ওইটা ধরে নিচের দিকে নিয়ে আসেন, তাহলে দেখেন এটা জুম আউট হয়ে যাবে। অল্টারে ক্লিক দিয়ে মাউসের যে মাঝের যে ইয়াটা আছে, রোলারটা আছে, রোলারটা নিচের দিকে টানবেন, তাহলে জুম আউট হবে। আর আমি যদি ওপর দিকে উঠাই, অল্টারে চাপ দিয়ে ধরে মাউসের রোলারটাকে ওপর দিকে উঠাই, তাহলে এটা জুম হবে। তো আপনার পারফেক্ট একটা শেপ আপনি রাখবেন এখানে। রাখার পরে এখন আমার আপ স্কেলের কাজ শেষ। আমি এখন ছবিটার কালার কারেকশন করব। সেটার জন্য আমি প্রথমে ক্লিক করব প্রপার্টিস থেকে ক্লিক দিব লেয়ারে ক্লিক দেওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করব। এই যে এখানে একটু খেয়াল করেন, ক্যামেরার মতো আইকন তার পাশে এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা চলে আসবো হিউ বা স্যাচুরেশনে আমরা ক্লিক দিব। দেওয়ার পর আপনাকে একটা এরকম একটা ডায়াগ্রাম আসবে। এখান থেকে দেখেন, আমি এটা একটু আপনাদের বোঝানোর খাতিরে আমি যদি একটা নিয়ে আসি পিছনে বা সামনে, দেখেন ছবির কালার কিন্তু আপ ডাউন করবে। সো আমি
আমার ছবিটা যাতে দেখতে সুন্দর দেখায় আমি সেটার জন্য একটু এটাকে আমি প্লাস করলে দেখেন গোল্ডেন শেপটা কমে যাচ্ছে। আমি যদি এটাকে একটু মাইনাস দিকে নিয়ে আসি, দেখেন একটু মানে গোল্ডেন শেপ একটু ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনারা এগুলোকে খুব বেশি আপ ডাউন করবেন না, 2 বা 5-এর মধ্যে সীমাবদ্ধ রাখবেন। 2 বা 5 প্লাস অথবা মাইনাস আপনার ছবির সাথে যেটা চাই। আমি একটু রেডের যেটা লেভেল এটা আমি একটু বাড়াই দিচ্ছি। দেখেন গোল্ড গোল্ড ইয়াটা আর একটু ফুটায় উঠতেছে। এটা তো এই জিনিসগুলো বেসিক্যালি আপনার ছবির উপর ডিপেন্ড করবে। এটা কতটুকু বাড়াইলে আপনার ছবিটা ফুটে উঠবে সেটা আপনি ছবি দেখে একটা করবেন। আমি যদি খুব বেশি বাড়াই ফেলি দেখেন কেমন দেখাচ্ছে, বা খুব বেশি কমাই ফেলি দেখেন। আমি এটা মোটামুটি দেখেন আমার 15 রাখলে একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছে বা কালারগুলো ফুটে উঠতেছে। আমি এটা 15 রাখলাম। আর ব্রাইটনেস, যদি ছবি একটু মানে অন্ধকার ছবি থাকে সেক্ষেত্রে ব্রাইটনেস বাড়াইতে পারেন। দেখেন আমি যদি ব্রাইটনেস এখান থেকে বাড়াই ছবিটা আসলে এটা এত বেশি বাড়ানো যাবে না, এটা হয়তো বা 2 বা 3 বাড়াই নিব। কিঞ্চিত আমি একটু আলোকিত করে নিব, বা কিছু ছবি একবারে অন্ধকার থাকলে 3 বা 4 করে নিব। আমি এটা 3 রাখলাম। তাহলে আমরা হিউ বা স্যাচুরেশন, এখান থেকে এটা হিউটা আমি চেঞ্জ করব ছবির ওপর ডিপেন্ড করে। ছবিটা কি সামনের দিকে, লেভেলটা সামনের দিকে একটু নিলে ভালো দেখায় বা মাইনাসে নিলে ভালো দেখায় সেটা আপনাকে টেনে টুনে দেখতে হবে। রেড রেড লেভেলটাও সেম, যতটুকু নিলে আপনার ছবিটা ফুটে উঠবে ততটুকুই নিব। এরপর ব্রাইটনেস, অবশ্যই ছবির ব্রাইটনেস বেশি থাকলে এটা কম নিব, বা নিব না যদি দরকার না হয় নিব না। সো এটা হচ্ছে আমাদের হিউয়ের কাজ। এরপরে আবার এখানে ক্লিক দিব, দেওয়ার পরে আমরা চলে আসবো ভাইব্রেন্স। আমরা আসবো কোথায়, ভাইব্রেন্সে। ভাইব্রেন্সে ক্লিক দিচ্ছি আমি। দেওয়ার পরে দেখেন আমি যদি ভাইব্রেন্স বাড়াই ছবির উপরে কিন্তু দেখেন কালার চলে গেল কিন্তু, আর এটা কালার আরও ডিপ হচ্ছে। তো ভাইব্রেন্সটা আপনারা আপনাদের এখানে ছবির কাজ করতেছেন, আপনার চোখের দেখায় অনেক কিছু, যেটা দেখে মনে হচ্ছে যে ছবি আমার ফুটে উঠতেছে। ফুটে ওঠা মানে এই না যে ছবি থেকে শুধু আলো বিকিরণ করতেছে, বিষয়টা এমন না। ছবির এলিমেন্টগুলো যাতে স্পষ্টভাবে বোঝা যায়। তো আমি ভাইব্রেন্স এটা আমি 30 রাখলাম। আপনারা এগুলো অবশ্যই লেভেল, আমি যে 30 বা 29 করতেছি এক্স্যাক্টলি অন্য ছবির ক্ষেত্রেও এই ভাইব্রেন্স ব্যবহার করবেন না। অবশ্যই ছবি দেখবেন কোনটা আপনার মানে ছবিতে ফুটে উঠতেছে বা ছবি নষ্ট না হয় যাতে। আর স্যাচুরেশন এটা একটু দেখেন, এটা যদি লেভেল কমায় সাদা কালো হয়ে গেছে, লেভেল যদি বাড়ায় দেখেন রেডের ইয়েটা অনেক বেশি চলে আসছে, আমি এত চাচ্ছি না। এটাকে আমি এটাকে আমি 9 রাখলাম। আর ভাইব্রেন্সটা একটু কমাই দিই, ভাইব্রেন্সটা একটু কমাই দিলাম। এরপরে আমরা চলে যাব, ভাইব্রেন্সের কাজ শেষ। এরপরে চলে আসবো আমরা এক্সপোজার। এক্সপোজারে ক্লিক দিবেন। দেওয়ার পরে এটা দেখেন এক্সপোজার যদি আমি কমাই কি হয়, এক্সপোজার যদি আমি বাড়াই তাহলে কি হয়। তো আমরা বেসিক্যালি এক্সপোজার এগুলো পয়েন্টে কমাইতে হবে। ধরেন এখান থেকে আপনি 0.05 দিলেন, কিঞ্চিত পরিবর্তন হবে। এগুলো খুব বেশি বাড়াইলে ছবি নষ্ট হয়ে যাবে। আর অফসেট, এটাতে হাত দেওয়ার আমি প্রয়োজন মনে করি না, কারণ অফসেট এটা 0ই বেটার, 0ই রাখবেন অফসেটটা। গামাটা আপনি কমাইতে বা বাড়াইতে পারেন, গামা কারেকশন। গামাটা যদি আমি কমাই তাহলে দেখেন, বা বাড়াই তাহলে দেখেন। আর অবশ্যই আমরা গামা এত বেশি কমাবো বা বাড়াবো না। গামা এখান থেকে 1.34 বা 5, 7 বা 9 পর্যন্তই সীমাবদ্ধ রাখবো, এর উপরে যাব না। 9-এ আমার ছবিটা বেশ বেশ উজ্জ্বল দেখাচ্ছে। আমরা এটাকে 3 বা 4, এটা আমি 4 করে দিচ্ছি। আপনারা যখন এই যে এক্সপোজারে কাজ করবেন, এক্সপোজার লেভেলটা পয়েন্টে বাড়াবেন। যেমন 0.05 রাখছি আমি, আপনারা কখনোই সংখ্যায় বাড়াবেন না, মানে 1.5-এ যাবেন না। 0.05 বা 6 এর উপরে যাওয়ার প্রয়োজন নাই। অফসেটে হাত দেওয়ার প্রয়োজন নাই। গামাটা চাইলে কমাইতে পারেন পয়েন্ট আকারে, 0.4 বা 3 বা 2 বা 9 পর্যন্ত যাইতে পারেন। প্রয়োজন হলে গামাটাকে এদিকে বৃদ্ধিও করতে পারেন।
আমি কিন্তু এটা কি বলে বাম পাশে নিয়ে আসছি, ডান পাশে নিয়ে আসলে কিন্তু অন্ধকার। সো গামা কারেকশনের ক্ষেত্রে আপনি বাম দিকে নিয়ে আসবেন, বাম দিকে 0.03 বা 4 নিলে এনাফ। সো গাম্মা কারেকশন নিয়ে আমার শেষ। এরপরে আমরা আবার এখানে ক্লিক দেব, আর একটাই অপশন, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। এখানে ক্লিক করব, করার পরে এটাও আপনি দেখেন যে কালারের দিকে আপনি এটা নিয়ে যাবেন, আপনার ছবিটা দেখেন ওই শেডটাই নিয়ে নিবে, দেখছেন? সো আমরা এখানেও খুব বেশি নিব না, আমার প্লাসের প্রয়োজন হলে +2 3 বা 4 পর্যন্ত যাইতে পারি, অনেক বেশি নেওয়া যাবে না এখানে। আমি এখানে 2 নিচ্ছি। মাইনাসে নিলে দেখেন গোল্ডেনটা একটু বিয়াটা লাইটটা কমে যাচ্ছে। আপনি ছবির উপরে ডিপেন্ড করবেন, এখানে 5-এর উপরে যাবেন না। এই তিনটে যে আছে 5-এর উপরে কোনোটাই যাবেন না, হয় 5+ অথবা 5- এর মধ্যেই থাকবেন। সেটা হতে পারে +1 বা -1 বা +2 বা -2। ছবির সাথে যেভাবে আপনার ছবিটা উজ্জ্বল দেখাবে সেভাবে আমরা এখানে কাজ করব। আমি এটাকে মাইনাসে নিলে দেখেন কেমন দেখায়, প্লাসে নিলে দেখেন কেমন দেখায়। আমরা এত বেশি নিব না, আমরা এটাকে +2 নিলাম এখান থেকে, বা এখানে আপনি লিখে দিতে পারেন +2। এটাও আপনি দেখতে পারেন, দেখেন এখান থেকে আমরা ইয়েলোটাকেই নিলাম এদিকে। আমি যদি মাইনাস করি, -2 নিলাম, তার মানে আমার ইয়েলো কালারটা একটু বেশি ফুটে উঠবে। তো এতগুলা কাজ করার পর আমার যে মেইন ছবি ছিল সেই ছবি আর এই ছবির পার্থক্য দেখবেন, দেখেন আমি এগুলো সবগুলোকে একটা গ্রুপ করতেছি। আচ্ছা, গ্রুপ পড়লে এখন হয়তো বুঝবেন না। আমি এখান থেকে যে কাজগুলো করলাম এগুলো উঠাই দিচ্ছি বা এগুলো অফ করে দিচ্ছি। এটা ছিল আমার নর্মাল ছবি। আচ্ছা, আমি আমার নর্মাল ছবিটা ওপেন করে এর পাশে রাখি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এটা আমি কালার কারেকশন করার পরে ফাইনাল এই ছবিটা এরকম। আমি যদি নর্মাল ছবিটা পাশে ওপেন করি, আপনারা দেখেন পরিবর্তন দেখেন কোন ছবিটা প্রিমিয়াম লাগতেছে। অবশ্যই আমরা যেটা কালার কারেকশন করলাম, করার পরে যা কিছু যাবতীয় বিষয় বাড়াইলাম, এখন দেখেন এই ছবিটা ওই ছবির চেয়ে কতটা আলাদা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটা ছবিও দেখাবো। আমি দুইটা জিনিস কিন্তু একসাথে দেখাই ফেললাম। প্রথমে আমরা ছবিটা নিয়ে আপ স্কেল করলাম, হাই রেজুলেশন করলাম যাকে বলে, এরপরে কালার কারেকশন করলাম। এই ছবিটা এখন আমার মার্কেট প্লেসে দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমি ছবিটা সেভ দিব, এটা জেপিজি আকারে সেভ দিব। সেভ দেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন একসাথে Ctrl+Shift+Alt+S। সেভ দেওয়ার জন্য আপনারা ক্লিক করবেন, আমি নোটপ্যাডে লিখে দিই তবুও। আমরা যখন জেপিজি সেভ দিব সেটার জন্য আমরা ক্লিক করব একসাথে কন্ট্রোল+, আবার প্লাসে ক্লিক দিয়েন না, Ctrl+Shift এরপর হচ্ছে Alt+S। আপনারা একসাথে একসাথে কন্ট্রোলে চাপবেন, অল্টারে চাপবেন, শিফটে চাপবেন এবং এসে ক্লিক দিবেন। আমি এটা করতেছি, অবশ্যই ইয়েতে থাকতে হবে, ছবিতে থাকতে হবে। তারপরে আমি ক্লিক দিচ্ছি Ctrl+Alt+Shift+S, তাহলে এরকম একটা ওভারভিউ চলে আসবে। তো এখানে আপনাদের এখানে দেখবেন যে কোয়ালিটি এটা যাতে 100% থাকে। এটা 80% অনেক সময় থাকে, যারা নতুন ব্যবহার করবেন এখানে 80% থাকে। এটাকে টেনে 100% করে দিবেন, দিয়ে একটা বাইরে ক্লিক দিবেন। তো এখানে এই অপশনটা করার পর এবং এখানে দেখবেন যে জেপিজি আছে কিনা, অবশ্যই জেপিজি থাকতে হবে, নট পিএনজি, নট ওয়েব ফরম্যাট, নট গিফট ফরম্যাট, এটা থাকবে জেপিজি। এখানে থাকবে কোয়ালিটি 100%। এটা একবার সেট আপ করে দিলে আর হাত দিতে হবে না। এখানে আমরা সেভে ক্লিক দিব এবং আমার তো এটা ফাইনাল ফাইল, তাই না? এই ফাইলটা আপনারা আলাদা একটা ফোল্ডার করে নেবেন। এখানে আমি আরেকটা ফোল্ডার করে নিচ্ছি,
যেই ফোল্ডারের নাম আপনারা দিবেন ফাইনাল অথবা রেডি টু আপলোড, মানে আপলোড দেওয়ার জন্য আপনার ফোল্ডারগুলো যেগুলো রেডি হয়ে গেছে। এই ছবি তো আমার রেডি, তো এই রেডি টু আপলোড এরকম একটা ফোল্ডার করব। ফোল্ডার করার পরে এই ছবির তো একটা নাম দিতে হবে, তাই না? তো এই ছবির আমি একটা নাম দিয়ে দিচ্ছি, BALLLON। আচ্ছা, আমি এখানে বার্থডে দিয়ে সেভ দিই, বার্থডে বার্থডে আচ্ছা, আমি বার্থডে দিয়ে সেভ করতেছি। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনি যে ছবিগুলো সেভ দিচ্ছেন, ধরেন বার্থডে লিখে সেভ দিচ্ছেন এবং ফ্রি পিকে এটা আপলোড করলেন, পরবর্তীতে আপনি যদি আবার ওই বার্থডে নামেই সেভ দেন বা বার্থডে নামে আরেকটা ফোল্ডার আপলোড দিতে চান, তখন কিন্তু ফ্রি পি আপনাকে ধরে ফেলবে, বলবে কি যে আপনি অলরেডি এই নামে ফোল্ডার দেয়া আছে। সো আপনারা যখনই কাজ করবেন, যেই জিনিসটা নিয়েই কাজ করবেন, এখানে উল্লেখ করে দিবেন। ধরেন এখানে লেখা আছে কি নাম, কোনো কিছু তো নাম লেখা নেই। আচ্ছা, এখান থেকে আমি একটু নামটা আগে নিই, বেলুনস। আচ্ছা, আমি মনে একটু কমপ্লেক্স করতেছি আপনাদেরকে। আমি রেডি টু আপলোডে আসলাম, আমি এই ফোল্ডারে এটাকে সেভ দিব এবং নামগুলো আলাদা আলাদা হতে হবে। আমি এই ফোল্ডারের নাম, আমি যেহেতু এটা বেলুন নিয়ে কাজ করতেছি, এটা বেলুন 1 দিলাম। তার মানে কি, যত বেলুন নিয়ে কাজ হবে এরকম সিরিয়াল নাম্বার দিব আমি, বেলুন 1, বেলুন 2, বেলুন 3, বেলুন 4, এইভাবে আমি 500টা বেলুন দিছি, এরকম বেলুন 1 থেকে শুরু করে 500 পর্যন্ত লিখব। শুধু বেলুন দিয়ে আমি যদি সেভ দিই, পরবর্তীতে ওই নামে যদি আমি আবার ফোল্ডার আপলোড দিই, তাহলে কিন্তু আগের ফোল্ডার ফ্রি পিক আপনাকে বলবে যে অলরেডি এই নামে ছবি আছে, যে কোনো একটা রিমুভ দিতে বলবে। সো আমাদের এই প্রবলেমটা যাতে না হয়, আমরা ফোল্ডারের নাম সেভ দিব, এরকম এলিমেন্টের নাম, বা যখন ইভেন্ট নিয়ে কাজ করবেন, ধরেন হ্যাপি নিউ ইয়ার নিয়ে কাজ করতেছেন, ওখানে লিখে দিবেন যে হ্যাপি নিউ ইয়ার 1। আর যখন লিখবেন, সব কিছু একসাথে লিখবেন। যেমন এটা আমি যদি বার্থডে বেলুন লিখতে চাই, যে বার্থডে বার্থডে বেলুন, এখানে মাঝখানে স্পেস দিবেন না, কারণ স্পেস দিলে এটা আন্ডারস্কোর ধরে নেয়। আমরা যখন লিখব একসাথে লিখব আর নাম্বারিং করব, এবং ফোল্ডারের ভিতরেও নাম্বারিং করব। তাহলে এইটা আমি শুধু, আচ্ছা, আমি বার্থডে বেলুন দিয়েই আমি এটা সেভ দিচ্ছি, বার্থডে বেলুন 1 দিয়ে আমি সেভ দিলাম। এখন ফোল্ডারে চলে আসি, রেডি টু আপলোড, এটাই তো আমাদের ফাইনাল ফোল্ডার। এইটা হচ্ছে আমার বার্থডে বেলুন 1, এরপরে বার্থডে বেলুন 2, এভাবে এই রিলেটেড যত ছবি আছে এইভাবে করব। এবং এখানে আপনি আরেকটা কাজ করবেন, কারণ রেডি টু আপলোড, এখানে আপনি সকল টাইপেরই তো আপনি ছবি দিবেন, এখানে ফ্রুটস আসবে, ইভেন্ট আসবে, শুধু তো বেলুন নিয়ে কাজ করবেন না। এটার ভিতরে আপনারা আরেকটা ফোল্ডার করবেন, যেই ফোল্ডারের নাম আপনি দিয়ে রাখবেন যে এই ফোল্ডারের মধ্যে শুধু বার্থডে বেলুন নিয়েই আমার কাজ আছে, বার্থডে বেলুন। এই বার্থডে বেলুনের মধ্যে এটা থেকে যাবে। আশা করি বুঝতে পারছেন। প্রথমে আমি রেডি টু আপলোড, এটার মধ্যে আমার সকল টাইপের ফাইল থাকবে এরকম আলাদা আলাদা নামে। এই ফাইলের নাম হচ্ছে বার্থডে বেলুন, এখানে বার্থডে বেলুন নিয়ে যত কাজ করব এরকম নাম্বারিং করে করে দিব। আমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি আরেকটা ছবি আপ স্কেল করব। আমি, আচ্ছা, সেই সাথে আমরা একটু পরিবর্তনটা দেখব। ভিতরে যদিও দেখলাম একবার, এটা আমাদের মেইন ছবি যেটা আমাকে এআই দিছে, আর রেডি টু আপলোড এখানে ঢুকি, এটা আমাদের এআই এর ছবি। এখন দুইটা ছবির আপনারা পার্থক্যটা এখানে দেখেন। ওই ছবির চেয়ে এই ছবি লুকসটা অবশ্যই প্রিমিয়াম। দেখেন, ওইটার কালার দেখেন আর এইটার কালার দেখেন, দেখেন এই ছবি কি দিছিল, এটাকে আমরা কি বানাইলাম, এবং এটার কোয়ালিটিও অনেক ভালো এটার চেয়ে। সো চলেন আমরা আরেকটা ছবি আপ স্কেল করব এবং কালার কারেকশন করব। আচ্ছা, এটা আমার এই ছবিটা করব। আপনারা ফটোশপে চলে আসেন, আসার পরে ফাইল থেকে নিউ,
সরি, ফাইল থেকে ওপেন থেকে আপনার এই ছবির কাজ করে ফেলছি আমি। সেকেন্ড ছবিতে আমি ক্লিক দিচ্ছি, দেখেন পরের ট্যাবে চলে আসছি, কিন্তু এটা কিন্তু আলাদা ট্যাব। এটা হচ্ছে পরের ছবিটা। তো এটার আমি এখন কি করব, আপ স্কেল করব, কালার কারেকশন করব। তো প্রথমে আমি চলে যাব ইমেজ থেকে ইমেজ সাইজ, এটা প্রথমে এটাকে আমি অটোমেটিক করে নিব, রেজুলেশন 300, এখানে আবার ক্লিক দিব, রিস্যাম্পলে প্রিজার্ভ ডিটেলস 2.0। এখন এটাকে আমি 27 ছিল, এটা দেখে করতে পারেন, বা ওই 28 বা 30-এ রেখে দিতে পারেন, তাহলে হবে। এটা বারবার টানাটানির প্রয়োজন মনে করি না আমি। 28 রাখলাম, সেভ। আচ্ছা, এটাকে আমি জুম আউট করব কিভাবে, অল্টারের চাপ দিয়ে মাউসের যে রোলারটা আছে মাঝের, ওটাকে নিচের দিকে টানলে এই যে দেখেন জুম আউট হয়ে যাচ্ছে। তো এখান থেকে একে আমি রাখলাম, মিডলে রাখলাম, একটু জুম করে নিই। এখন এটার কালার কারেকশন করব। কালার কারেকশনের জন্য এই যে এখানে ক্লিক দিব, প্রথমেই চলে যাব হিউ, এখান থেকে একটু বাড়াই দিচ্ছি আমি, হিউ 3 করে দিলাম, রেড এটা হচ্ছে আমি 4 করলাম, ব্রাইটনেস আমি 2 দিয়ে দিলাম। আচ্ছা, এটাতে 1 দিই, বেশি ঝাপসা লাগতেছে, 1 দিলাম। এরপরে আবার এখানে ক্লিক দিব, চলে যাব ভাইব্রেন্সটাকে একটু বাড়াই নিব, বেশি না, 5 নিই, কারণ এই ছবিটা অনেক বেশি কালারফুল। স্যাচুরেশন এটাও মোটামুটি 4 বা 5 নিতে পারেন, যেহেতু কালারফুল পিকচার। তো এরপর আবার এখানে ক্লিক দিচ্ছি, এক্সপোজারে আসব, এক্সপোজার এখান থেকে আমি 0.04 রাখলাম, গামাটাকে একটু বাড়াই দিলাম 1.04। চলে যাব কালার কারেকশনে, সরি কালার ব্যালেন্সে, এখান থেকে আমি এটাকে একটু মাইনাসে নিব না প্লাসে নিলে বেটার মনে হচ্ছে, একটু দেখি। আচ্ছা, এটাকে আমি মাইনাস মাইনাস না, প্লাসে বেশি ভালো লাগতেছে, এটা আমি +4 নিচ্ছি। পরেরটা দেখি তো একটু, এটাকে খুব বেশি বাড়াবো না, কারণ এর কালারের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। এটা আমি +3 রাখলাম, ইয়েলোটাকে কমাইলে, এটা যখন কাজ করবেন তখন আস্তে আস্তে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এগুলো খুব বেশি বাড়ায়নি, দেখেন একটা +4, একটা +3, একটা +4। আপনি ইমেজের উপর ডিপেন্ড করে প্লাস করবেন বা মাইনাস করবেন। তো আমার কাজ শেষ, ছবিটাকে আমি কি করব, সেভ করব। সেভের জন্যে Ctrl+Shift+Alt। আচ্ছা, অবশ্যই ছবিটা আগে সিলেক্ট রাখতে হবে, ছবিতে একটা ক্লিক রেখে Ctrl+Shift+Alt+S। এখানে দেখেন 100% করছিলাম, জেপিজি করা ছিল ওই রকমই আছে, হাত দিতে হচ্ছে না। সেভ। এখান থেকে আমি যে রেডি টু আপলোড ফোল্ডার, এখান থেকে বার্থডে বেলুন সিলেক্ট করলাম। আমার প্রথম ছবির নাম কি লেখা ছিল, বার্থডে বেলুন 1, তাহলে আমার এই ছবির নাম কি হবে, বার্থডে বেলুন 2। আমি যদি এই ছবিতে সিলেক্ট করি, নাম চলে আসছে। এখান থেকে এতটুকু আমি শেষের অংশ 1 থেকে কেটে দিব, দিয়ে এখানে আমি 2 লিখে দিব, দিয়ে আমি সেভ দিলাম। দেখেন আমি যদি এখন ফোল্ডারে যাই, রেডি টু আপলোড বার্থডে বেলুন, এই যে দেখেন বার্থডে বেলুন 2, এটা আমি কালার কারেকশন করলাম। আমরা একটু চেঞ্জেসটা দেখতে চাই, এটা কালার কারেকশন করার পরে এবং আপ স্কেল করার পরে। আর এটা হচ্ছে আমার আগের ছবি, দেখেন দুই ছবি যদি আমি পাশাপাশি নিই, দেখেন এটা লাইটই ওইটার চেয়ে অনেক বেশি, গিফটটা সুন্দরভাবে ফুটে উঠছে, এবং এটা ডার্ক অংশ বেশি, এটা একটু ব্রাইট। সো এগুলো কিন্তু আমাদের ছবিগুলো কিন্তু এআই যে ছবিগুলো দিচ্ছে, কিছু কিছু ছবি আছে যেগুলোতে হাত দেওয়ার প্রয়োজন হয় না,
বাট কিছু কিছু ছবিতে হাত দিতে হয়। তো এভাবে আমরা মূলত কালার কারেকশন করতে পারি। আচ্ছা, আমি মনে হয় আর একটা ছবি দেখাই, যেহেতু দুইটা একই রকমই ছবি ছিল। আমি এই ছবিটা কালার কারেকশন করব। ফটোশপে আসেন, আর একটা করি। ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমি ফাইল এটা নিচ্ছি, ডাবল ক্লিক করেন, নতুন চলে আসছে। প্রথম কাজ, হাফ স্কেল, ইমেজ, ইমেজ সাইজ আমি কিন্তু 3বার দেখাচ্ছি, এরপরেও যাতে ভুল না হয়। এখান থেকে আমরা প্রথমেই অটোমেটিক রেজুলেশন 300, আবার করব অটোমেটিক থেকে প্রিজার্ভ ডিটেলস 2.0, এটা 88 রাখতেছি আমি। ওকে, অল্টার, অল্টারে ক্লিক দিয়ে রোলারটা নিচ দিক নামাচ্ছি, তাহলে জুম আউট হচ্ছে। এটাকে আমি মিডলে রাখতেছি। এখন এটার কালার কারেকশন করব। এখানে ক্লিক করেন, হিউয়ে আসলাম, এখান থেকে একটু দেখি চেঞ্জেসটা, প্লাসে বেটার মনে হচ্ছে। +6 রাখলাম, রেডটা একটু বাড়াই দিই, রেডটা একটু মানে ভালোই বাড়াই দিই, তাহলে এগুলো খুব ভালোভাবে ভিজিবল হবে। রেডটা আমি 33 রাখলাম। এখানে ব্রাইটনেস একটু বাড়াই দিই, 2 করে দিলাম। এরপরে চলে আসেন ভাইব্রেন্স, ভাইব্রেন্সটা একটু বাড়াই দিব। ছবির উপর দেখেন, এটার আমি ভাইব্রেন্সও অনেক বাড়াই দিলাম, কারণ আমার ছবির উপর ডিপেন্ড করে আমি ভাইব্রেন্সটা কতটুকু বাড়াবো বা কমাবো। আপনারা কাজ করতে করতে এটা আইডিয়া হয়ে যাবে। এক্সপোজারে আসেন, এক্সপোজার এখান থেকে আমি বেশি না 3 বাড়াই নিচ্ছি, আর গামাটাকে 1.9 করব, 1.9 করলাম। এরপরে কালার ব্যালেন্সে আসেন, এখান থেকে +8 নিলাম, এটাকেও +8 নিলাম, এটাকে +5 নিলাম। এই ছবিগুলো এই ছবিতে অনেক বেশি নেওয়ার কারণ হচ্ছে ছবিটা একটু অন্ধকার ছিল, যে কারণে আমি এই জিনিসগুলো একটু বেশি বেশি করেই নিলাম। তো এখন ছবিটা আমি সেভ দিব। সেভ দেওয়ার জন্য ছবিতে আগে একটা ক্লিক দিয়ে নেন, এরপরে Ctrl+Shift+Alt+S, তারপরে ড্যাশবোর্ড আসবে, পপ আপ আসবে, এখান থেকে সেভ। দেখেন আমি ফোল্ডারের মধ্যেই আছি, বেলুন 1, বেলুন 2, তাহলে আমার এটা কি হবে, বেলুন 3, বার্থডে বেলুন 3। আমি যদি যে কোনো একটাই ক্লিক দিই, এখান থেকে জাস্ট শেষে 2 আছে, এটাকে জাস্ট আপনি 3 করে দেন, দিয়ে সেভ। তো আমি একটু একটু যাই, ফোল্ডারে যাই। আচ্ছা, এটা আমার আগের ছবি, এটাকে একটু ওপেন রাখলাম। আর এটা আমার এআই এর ছবি, এআই যে ছবিটা আমাকে দিছিল সেটা। আর রেডি টু আপলোড বেলুন, বার্থডে বেলুন। দেখেন এটা হচ্ছে আমি ছবিটাকে আপ স্কেল করছি এবং কালার কারেকশন করছি। আর এই ছবিটা কোথায় গেল, সরি, এটা হচ্ছে আমার এআই থেকে দেওয়া ছবি। দেখেন দুইটা দুইটা ছবির মধ্যে পার্থক্য দেখেন, এটা কতটা মানে কালার ঠিকই আছে কিন্তু ঝাপসা। আর এখানে দেখেন কালারগুলা, রিবনগুলা দেখেন অনেক সুন্দর ফুটে উঠছে। তো এই ছবিগুলা যদি আমরা কিন্তু কালার কারেকশন যদি নাও করি, শুধুমাত্র আপ স্কেল করেও ছবিগুলা আপলোড করা যায়, বাট ছবির মান কিন্তু খারাপ দেখায়, যে কারণে আমাদের কালার কারেকশনগুলো করা লাগবে এবং ছবি দেখে দেখে করতে হবে। আর আপনারা কালার কারেকশন কিছু ছবি করার পরে দেখবেন আপনার আইডিয়া চলে আসছে যে কোন ছবিতে কোন জিনিসগুলো একটু বাড়াই বা কমাই দিতে হবে। তো দেখেন আপনাদের সামনে আমি চেঞ্জেস ধরাই দিছি, এটা এআই এর ছবি আর এটা হচ্ছে আমি কালার কারেকশন করেছি। সো আপনাদের আজকে থেকে কাজ বেড়ে গেল। কিভাবে, যতগুলা ছবি আপনারা নামাইছেন সবগুলা ছবি রেডি টু আপলোড নামে একটা ফোল্ডার বানাবেন, রেডি টু আপলোড নামে ফোল্ডার বানাবেন এবং যত ক্যাটাগরির ছবি আছে সকল ক্যাটাগরির একটা একটা করে ফোল্ডার বানাবেন। বানানোর পরে এই যে আমি যেভাবে নাম দিছি, বেলুনের ক্ষেত্রে বেলুন দিছি, বা ধরেন এখানে আপনি ফ্রুটস নিয়েও আমরা মেবি কাজ করছিলাম, ফ্রুটস নিয়ে আমরা কাজ করছিলাম, ফ্রুটস নিয়ে কাজ করছিলাম, হ্যাঁ এখানে আমরা ফ্রুটস নিয়ে বেশ কিছু কাজ করছিলাম। ধরেন আপনি অ্যাপেল নিয়ে কাজ করতেছেন, ওখানে আমি যখন ফোল্ডারের নাম দিব
তখন ওখানে কি অ্যাপেল নাম উল্লেখ করে দিতে হবে, অ্যাপেল নামে ফোল্ডার। আর যতগুলো অ্যাপেলের ছবি আপনি এডিট করতেছেন, অ্যাপেল 1, অ্যাপেল 2, অ্যাপেল 3, এইভাবে আপনি সেভ করবেন। আমি এগুলোকে একটা করব, দাঁড়ান আমি সময় যেহেতু আছে আরেকটা ছবি অ্যাপেলের করব, যদিও একই কাজই, জাস্ট আমাদের একইভাবে আমরা ছবিগুলো ইয়ে করতে পারি। আমি একটু একটা অ্যাপেল চুজ করি যেটা ইয়ে করবো। সবগুলো ছবি কিন্তু আপলোড দেওয়ার মতো, আপনি ভাবেন না যে আমি সবগুলো ছবি চেক করতেছি কেন, সবগুলাই আপলোড দেওয়ার মতো। আচ্ছা আমি এটাকেই ইয়ে করব, এডিট করব। ফটোশপে আসেন, এখান থেকে ওপেন, আমার ছবিটা আছে আমার ডাউনলোড, অনেকগুলো ছবি হয়ে গেছে আমার। ডাউনলোড ভিডিওগ্রাম। ও আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে যে ছবিটা আপনি কালার কারেকশন বা আপ স্কেল করলেন, সে ছবিটা বেসিক্যালি কোন প্ল্যাটফর্ম থেকে করা, কোন প্ল্যাটফর্ম থেকে করছেন, সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আপনি ভিডিওগ্রাম থেকে করছেন না কোথা থেকে করছেন। কারণ আপলোড দেওয়ার পরে এটা ফ্রিপিকে বলে দিতে হবে যে এই ছবিটা আমি ভিডিওগ্রাম বা বিং বা এখান থেকে করেছি, এটা বলে দিতে হবে। আচ্ছা কোনটা করতে চাইলাম, এটা। ছবিতে ডাবল ক্লিক করেন, ছবি আসছে, ইমেজ আপ স্কেল করে নেন, এটাকে প্রথমে অটোমেটিক এটা 300 করে দেন, প্রিজার্ভ ডিটেলস 2.0। এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করেন, এটা আমি একটু জুম আউট করে নিই, যদি এখান থেকে দেখেন এই শেডগুলো কিন্তু এটা কম বেশির কারণে শেড খুব ভালোভাবে বোঝা যায়। আপনারা এটা নিয়ে একটু ঘাঁটবেন, এই রেডিয়াসটা নিয়ে একটু ঘাঁটবেন, ঘেঁটে দেখবেন যে এটা আসলে কিভাবে কাজ করে আর কি। যদি না ঘাঁটতে চান 28 বা 30 রেখে ওকে করে দেন। এই ছবিটা যদিও অনেক প্রিমিয়াম ছবি দিচ্ছে, এটা আমার কালার কারেকশন না করলেও চলতো। চলেন আমরা এখান থেকে প্রথমে যাব হিউ, এখানে একটু বাড়াই নিই। আচ্ছা কমাইলে কেমন দেখে, না কমাইলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা 5 করে নিলাম। রেডটা একটু বাড়াই দিব, রেডটা একটু বাড়াই দিলাম। এখানে ব্রাইটনেস 1 দিই, ব্রাইটনেস আছেই যদিও অনেক। তারপরে চলে যাব আমরা ভাইব্রেন্স একটু বাড়াই দিচ্ছি, বেশি লাল লাগতেছে। আমি রেড এরিয়াটা একটু কমাই দেবো, ধরেন আমার কালার কমাইতে হবে বা হিউয়ে আপনি কাজ কিছু ভুল করছেন, তো এখানে জাস্ট হিউয়ে ক্লিক দেন, হিউয়ের ওভারভিউ চলে আসবে। আমি রেডটাকে একটু কমাই দিচ্ছি, বেশি লাগতেছে আলো। তারপরে আমি চলে আসব এক্সপোজার, এখান থেকে আমি 0.3 দিলাম, গামাটাকে 7 রাখলাম। এরপরে চলে যাব কালার ব্যালেন্স, এখানে এটাকে একটু বাড়াই নিলাম, এটাকে হালকা বাড়াই নিব, এটাকেও হালকা একটু বাড়াই নিব। আমার কাজ শেষ, এটাকে আমি এখন সেভ দিব, কন্ট্রোল অল্টার শিফট এস। আচ্ছা এখান থেকে আমি সেভে ক্লিক দিচ্ছি। এবং আমি কি বার্থডে বেলুনে সেভ দিব? অবশ্যই না, ব্যাক করব। এখানে আরেকটা আমি লেফট বাটনে ক্লিক দিয়ে নিউতে একটা ফোল্ডার বানালাম, এই ফোল্ডারের নাম আমি দিলাম অ্যাপেল। দেওয়ার পরে অ্যাপেল ফোল্ডারের মধ্যে আমি ঢুকলাম, ঢুকে এখানে আমি আমার এই ছবিটা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার সময় ফাইল নেম কি দিব? অ্যাপেল 1। তার মানে কি আমি অ্যাপেলের ছবি আমার অনেকগুলো আছে, এভাবে 1 2 3 করে এভাবে চলবেই। আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। চলেন আমরা একটু দেখি, এটা আমার নর্মাল ছবি। আর এআই যাব একটু, এটা আমার এআই থেকে যেটা দিয়েছে সেই ছবিটা এটা। আর আমি যদি উপরে আসি, আমার বার্থডে, এখান থেকে ফাইল, বার্থডে, রেডি টু আপলোড। এখান থেকে এই যে দেখেন অ্যাপেল নামে ফোল্ডার করছিলাম,
এটা আমার হচ্ছে আপ স্কেল করা ছবি। এটার হালকা চেঞ্জেস বোঝা যাবে। দেখেন এই অ্যাপেলটার কালার দেখেন, সরি এটা দেখেন আর ওইটা দেখেন, এটা কতটা লাইটফুল, এটা কিন্তু লাইট অনেক কম, এবং সেই সাথে এই ছবিটা অনেক ক্লিয়ারও আসছে আপ স্কেল করার পর এবং কালার দেওয়ার পরে। তো এটাই মূলত চেঞ্জেস। তো এইভাবেই মূলত আমাদের ছবিগুলো যা যা ছবি আছে এ পর্যন্ত যতগুলো ছবি আমি ক্রিয়েট করেছি নাম দিয়ে, ফোল্ডারের নাম দিয়ে দিয়ে রেডি টু আপলোড ফোল্ডারের মধ্যে এভাবে জমা করতে হবে, কারণ এই ছবিগুলাই কিন্তু আমি ফ্রি পিকে আপলোড করব। সো আজকে থেকে আপনাদের কাজ অনেক 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 বেড়ে গেল। যতগুলো ছবি আছে আপ স্কেল করবেন এবং কালার কারেকশন করবেন। আমি যাতে সামনে ক্লাসের মধ্যে সামনে ক্লাসে এসে যাতে আমি জানতে পারি যে কারো কোনো ছবি পেন্ডিং নাই, সবার সবার ছবি যাতে কমপ্লিট হয়ে যায় আপ স্কেল করা এবং কালার কারেকশন করা, এবং আমি কিন্তু সবার রেডি টু আপলোড ফাইল দেখব। সো আজকের ক্লাস আমি এখানেই স্টপ করে দিচ্ছি, এটাই ছিল বিষয়। আমরা সামনের দিনে পিএইচডি বা ডিজাইন দেখব, ওটাও ফটোশপে। সো ফটোশপ যাদের এখনও কমপ্লিট করা নাই ইনস্টল দিয়া কমপ্লিট করে নেন, আর কোনো প্রবলেম হইলে আমাকে গ্রুপে অথবা পার্সোনালি নক করেন। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে সামনে ক্লাসে।